وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবার জবান ছেড়ে দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب کرم تو اگر کرے اور بعد شما کو جو دل پر اثر کرے ربنا تقبل منا إنك أنت السميع العليم الحمد لله ঐতিহ্যবাহী পূর্ব আলাদাতপুর মোহাম্মদিয়া জামে মসজিদ ও আফিয়াতুল হাফিজি নুরানি মাদ্রাসা এবং এলাকাবাসীর তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
ঐতিহ্যবাহী কাজী পরিবারের মুরব্বী জনাব আলহাজ কাজী হুমায়ুন সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত জননন্দিত চেয়ারম্যান জনাব শামসুল আলম বাবুল পাটোয়ারি সাহেব, উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট কাজী মিজানুর রহমান সাহেব, আবুল বাশার দেওয়ান সাহেব। এই তাফসীরুল কোরআন মাহফিলের যিনি পৃষ্ঠপোষক, অত্যন্ত দানবীর বিশিষ্ট শিল্পপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পেয়ারামতি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী সাফায়েত সাহেব। প্যান্ডেলের নিচে বসা আছে আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, সমবয়সী ছোট ছোট নিষ্পাপ মাসুম ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সকলকেই হৃদয়ের মণিকোঠা থেকে শুভেচ্ছা আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আমাদেরকে শুকরিয়া আদায় করার ভাষা শিক্ষা দিয়েছেন। সেই রবের সন্তুষ্টি কামনায় আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে হৃদয়ের সবটুকু নামে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে আমরা কালিমাত শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদের এই প্রশংসার সাওয়াব, দুরূদ শরীফের সাওয়াব আল্লাহ পাক বিশ্বনবীর পবিত্র রওজা মোবারকে পৌঁছায় দাও। সবাই বলে আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য আপনারা যারা এসেছেন, আমাদের সকলের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছেন, আল্লাহুম্মা রাব্বির মারকাতাহুম, আল্লাহ তাদের কবরগুলোকে নূর দিয়ে মুনাফফার করে দাও। বলে আমিন। তাদের কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দাও। আবারও বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে সালাতুল মাগরিবের পরে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা উপহার দিয়েছেন আপনাদের প্রতি স্নেহের মাওলানা জসিমউদ্দিন সাহেব। আমার পরে জ্ঞান গর্ব তত্ত্ববহুল আলোচনা করবেন ঐতিহ্যবাহী আলাদাতপুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, মান্দারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার মুরব্বী, বাংলাদেশ মসজিদ মিশন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আল মাদানী। এরপর আলোচনা করবেন আজকে মাহফিলের প্রধান অতিথি, তিনি পথে আছেন এবং বিশেষ স্পেশাল আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, তিনিও পথে আছেন। সবাইকে আল্লাহ পাক যথাসময়ে এই মাহফিলে আসার জন্য কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কথা শুনবো কোরআন শরীফে। কিসের কথা শুনবো? কথা বলবো কোরআন শরীফ দিয়ে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা বিহি সাদাকা, যারা কোরআন শরীফ দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন শরীফ দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআন শরীফ দিয়ে আমল করে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দেয়। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন শরীফ দিয়ে মানুষদেরকে ডাকে আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে ডাকার কারণে মানুষদেরকে হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
তাহলে আমরা কথা বলবো কোরআন শরীফ দিয়ে, বিচার ফয়সালা করব কোরআন শরীফ দিয়ে, আমল করব কোরআন শরীফ দিয়ে, মানুষদেরকে দাওয়াত দিব কোরআন শরীফ দিয়ে। এই বিষয়ে আপনারা আমার সাথে একমত কিনা? কারা কারা একমত? একটু দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আপনারা আমরা কোরআন শরীফের আলোচনা শুনতে এসেছি। আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টার নাম হচ্ছে দুনিয়া ও আখিরাতে সকল মানুষদের বৈশিষ্ট্য। দুনিয়া এবং আখিরাতে যারা সফল, তাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে পরকালেও তুমি কল্যাণ দাও। আছে কিনা কোরআন শরীফে? সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার কাছে এভাবে দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আমাদের প্রভু, দুনিয়াতেও আমাকে কল্যাণ দাও, আখিরাতেও আমাকে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়া দাও। আমরা মোনাজাতে এই দোয়া পড়ি কিনা? পড়ি কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া ও আখিরাতে সকল মানুষগুলো যারা সদা সর্বদা এইভাবে স্বীকৃতি দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, এই কথাটি বড় বিশাল থাকে। সুম্মা ইসতাকামু, এই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহ যত অর্ডার আছে, আল্লাহর কোরআন কারীমের সব বিধানগুলোর উপর অটল অবিচল থাকে। আমার রব্বুল আলামিন বলেন, শুধু একটি মাত্র কোয়ালিটি, আমি আল্লাহকে আমি রবকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে বিপদে মুসিবতে ঝড়ে তুফানে সর্ব অবস্থায় যদি আমার অর্ডারগুলো যথাযথভাবে পালন করে, সুমাস্তাকামু, আমার উপর যদি বিশ্বাস রাখে, আমার কোরআন শরীফের উপর যদি যথাযথভাবে আমল করে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে আমার স্পেশাল ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে, আখিরাতেও আমার ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সাহায্য করব। আমি তাদেরকে সাহায্য করব, শুধু তাই নয়, তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়া লা তাহসানু, তাদের কোনো মানসিক দুশ্চিন্তাও থাকবে না, ওয়া লা হুম ইয়াহসানুন ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার রব্বুল আলামিন বলেন, নবী হে, যারা আমি রবকে রব হিসেবে মানল, আমার আয়াত কারীম কোরআন কারীমের সব বিধানগুলোকে আমল করল, আমি তাদের জন্য দুনিয়ায় সাহায্য করার জন্য ফেরেশতা নাযিল করব, পরকালীন জগতেও তাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতা দেব। ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যে প্রতিশ্রুতিটা আমি
বাবা আদম সফিউল্লাহ থেকে আপনি পর্যন্ত সব নবী উম্মতদেরকে ওয়াদা দিয়েছি, যদি আমি আল্লাহর উপর অটল অবিচল থাকো, আমার ওয়াদা কোরআনে কারীমের উপর অটল অবিচল থাকো, সব বিধানগুলো পালন করো, দুনিয়াতেও সাহায্য করবো ফেরেশতাদেরকে দিয়ে, পরকালেও ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করব, তোমাদের মানসিক কোনো দুশ্চিন্তা থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের ভিতরে সে যা চাইবে তাহাই পাইবে, যা মন চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। নুসুলান মিন গফুরির রহিম। আমি আমার ওই বান্দাদেরকে ক্ষমা এবং দয়া দিয়ে মেহেরবানি করব আর তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। একটা হলো সর্ব অবস্থায় এক আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আর আল্লাহর দেওয়া যে কোরআনে কারীম, ওই কোরআনে কারীমের সব বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী কোরআন শরীফের আয়াত দিয়ে শুনিয়ে দিন, যারা সর্বাবস্থায় আমি আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, আমার যাবতীয় বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো টেনশন থাকবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত কোনো কথা আছে তো? দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাতে আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও নবী আয়াত কারিমাত পড়ে, আয়াত কারিমা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দেন, আমি আল্লাহ যা ওয়াদা করি তা এক চুলও পরিবর্তন করি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ যা ওয়াদা করি, আমি যে ওয়াদা করেছি আমার উপর যদি অটল অবিচল থাকো, আমার কোরআন শরীফকে যদি যথাযথভাবে আমল করো, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাতুল ফেরদাউসে যারা চাইবে তা পাবে। আমি আমার ওই কথায় অটল অবিচল আছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার ওয়াদা, আমার বয়ান, আমার বক্তব্য কোনো ধরনের পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হলো মহান সফলতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, ঈমানের মর্যাদা যদি পেতে চাও, ঈমানের সফলতা যদি দুনিয়া এবং আখিরাতে পেতে চাও, মুমিন হিসেবে দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, তোমাদেরকে তিনটি বিষয়ের উপর অগাধ বিশ্বাস থাকতে হবে। এটা হলো হাদিস শরীফ, কিন্তু আয়াতে বলছেন দুটো বিষয়, হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন তিনটা। ওই দুটোর ভিতরে ভেঙে এখানে তিনটি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ তারাই পেয়েছে, বাবা আদম সফিউল্লাহ থেকে আপনি নবী পর্যন্ত সব ঈমানদারেরা এই তিনটি বিষয়ের উপর আমল করার কারণে ঈমানের স্বাদ পেয়েছে। ও আমার সাহাবীরা শোনো, তোমরা ঈমানের স্বাদ পাইবা তিনটি বিষয়ের প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো। এক নম্বর হলো যাকাত আমাল ঈমান, মান রাজিয়া বিল্লাহি রাব্বা। এক আল্লাহকে যদি
রব হিসাবে মানো অবিল ইসলাম দীনা ইসলামকে যদি জীবন বিধান হিসাবে মানো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী এবং রাসূল হিসাবে মানো তাহলে দুনিয়ায় এবং আখিরাতে ঈমানের স্বাদ পাইবা ঈমানের মজা পাইবা ঈমানের বদৌলতে দুনিয়াও কল্যাণের মালিক হয়ে যাবে আখিরাতেও কল্যাণের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন মদিনার অদূরে আলিয়া নামক এক জায়গা থেকে আমরা এসেছি একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ডাক আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা সবাই ওই আনসারে সাহাবী জানাজায় শরীক হলাম। আপনাদের মনে দিকে আছে না ওদিকে তাকাবেন না। আমি কার আলোচনা করতেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল এবং বারাকাত আরেকটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আর হুজুর এক আনসারী সাহাবীর জানাজায় শরীক হলাম। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা হুজুর নিজেই ইমামতি করলেন, জানাজা পড়ালেন। জানাজা শেষে ওই সাহাবীকে কবরে রাখা হয় নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবীরা রে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। সাহাবায়ে কেরাম তিন প্রথম নীরবতা অবলম্বন করে একেবারে মনোযোগ সহকারে হুজুরের কথা শুনতে লাগলো। হুজুরের একটা হাতে একটা লাঠি ছিল। হুজুর লাঠিটা মাটির উপরে একটা আঘাত করলেন আর এইভাবে দুই চোখ দিয়ে উপরের দিকে তাকিয়ে রইলেন, দুই চোখ খোলা রেখে আমার দিকে তাকাতে এভাবে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর হুজুর তার চেহারা মোবারক তার চক্ষুদ্বয় মোবারক নিচের দিকে নামিয়ে ফেললেন। হুজুর বললেন আমার সাহাবীরা রে ভয়ঙ্কর একটা হাদিস শরীফ তোমরা আমার কাছ থেকে শোনো। সাহাবায়ে কেরাম তাদের মনোযোগের বেড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা আল্লাহ পাক যখন কোন বান্দার জান কবজ করবেন তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেওয়া হয়। ফেরেশতারা দুনিয়ার জমিনে আসে, আসার পরে ওই মাইয়িতকে সালাম দেয়। হুজুর বললেন কিছুক্ষণ আগে আমি যে লোকটির জানাজা পড়লাম সেই লোকটির কি হয়েছে শুনো তোমরা আমার কাছ থেকে। বাস্তব চিত্র আমি নবীর কাছ থেকে শুনে নাও। সফল মানুষ কাকে বলে দুনিয়ায় এবং আখিরাতে সফল মানুষ কাকে বলে আমার সাহাবীরা আমার কাছ থেকে শুনে নাও। যে সাহাবীর জানাজা আমরা পড়লাম আমি নবীকে আল্লাহ পাক কুদরতিভাবে বাস্তব ঘটনাটা দেখাই দিয়েছে। আল্লাহু আকবার। হুজুর বললেন আমার সাহাবীরা এই ব্যক্তির জান কবজ করার আগে হযরতে আজরাইল এবং তার নেতৃত্বে কয়েকজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে বলল আসসালামু আলাইকুম, আমরা আপনার জান কবজ করার জন্য এসেছি। আপনি কি দুনিয়াতে থাকতে চান না জান্নাতের এই সকল নাজ-নেয়ামত এর ভাগীদার হতে চান? আল্লাহ নবীর ওই আনসার সাহাবী তিনি বললেন দুনিয়ায় এত বেজারের ভিতরে এত টেনশনের ভিতরে আমি থাকতে চাই না, জলদি করে আমার জানটা কবজ করে আমি আমার মাওলার দিদারে আবেদন হতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা জায়াত আমি বলেছিলাম যারা আল্লাহর কোরআনের উপর থাকে আল্লাহর কোরআনের সব বিধানগুলো যথাযথভাবে পালন করে ওই লোকগুলোকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করেন। ফেরেশতারা আসে সালাম দিল। এরপরে বলল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। ওই ফেরেশতারা বলল আল্লাহর বান্দা তোমার রূহটা আমাদেরকে দিয়ে দাও। হুজুর বললেন ও আমার সাহাবীরা কলসি থেকে গ্লাসে পানি ঢালতে যেমন সহজ আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে কোরআন শরীফের উপর আমল করার কারণে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাকে সাহায্য করতেছে। ফেরেশতারা আসে তাকে সালাম দিল
এবং বলল ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহ প্রিয় বান্দা ও নাফস মুতমাইন্নার মালিক, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি চলে আসো তোমার প্রভুর সন্তুষ্টির দিকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে এই লোকটির রুটে এমন সহজভাবে কবজ হয়েছে, কলসি থেকে পানি ঢালতে যেমন সহজ, এই লোকটির জানটা কবজ যেমন সহজভাবে হয়েছে। ও আমার সাহাবীরা শুনে রাখো, এই লোকটিকে কবরস্থ যখন করা হবে, এই লোকটির রূহটা কিন্তু প্রথম আকাশে ফেরেশতারা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম আকাশে জান্নাত থেকে তারা আসছে কাপড়ের কাপড় এবং তারা সুগন্ধি নিয়ে আসছে। যেই লোকের জানাজা হুজুর পড়ছেন সেই লোকের জান কবজটা কিভাবে হয়েছে হুজুর একেবারে বাস্তব নমুনা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে। ফেরেশতারা আসলো, সালাম দিল, জান কবজের অনুমতি চাইল, এরপরে জান্নাত থেকে তার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসলাম, এরপরে মিষ্টি আঙ্গুর নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই লোকটা রূহটা কবজ করে বডিটা তো এখন খবরে রাখতেছে। হুজুর বলতেছে তার রূহটা প্রথম আকাশে চলে গেছে, প্রথম আকাশের ফেরেশতারা দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে বুঝিয়ে দিয়েছে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ পর্যন্ত, এরপরে আলমে ইল্লিয়িন যেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা তার নামটা লিস্টিভুক্ত করে তার রূহটা আবার জমিনে ফিরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার সাহাবীরা একটা শোনো, এই লোকটিকে এখন মুনকার নাকির প্রশ্ন করবে। মুনকার নাকির প্রশ্ন করার পরে তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসাল, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়াতি মালাকানে ফায়াজলিসানে ফায়াকুলানে, মুনকার নাকির দুরুদ জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? যারা সদা সর্বদা শয়নে স্বপ্নে জাগরণে সব সময় এক আল্লাহকে রব মেনেছিল। বাইরে আমার বাবারা, আমার রব বড় কঠিন জিনিস। রব তো তাকে বলে যিনি প্রয়োজনের আগে সর্বদা দিয়ে তিল তিল করে আমাকে আপনাকে বড় করেছে। সুবহানাল্লাহ। তারা দিয়ে বাতাস দিয়ে ফসল ফলাতে দিয়ে ফল ফলাতে দিয়ে তিল তিল করে আমাদেরকে বড় করেছে। যে আল্লাহ, সে আল্লাহ হলেন আমাদের একমাত্র রব। যারা জীবনের সর্বব্যাপী আল্লাহকে রব মেনেছে তারাই সব করে জবাব দিয়ে ফেলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? যারা দিন ইসলামের জন্য সংগ্রাম করেছে, দিনকে কায়েম করেছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করেছে। আলহামদুলিল্লাহ, টাইম বেড়েছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন আমার সাহাবীরা, এরপরে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি? যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন ইসলাম, ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে চলেছে, ওই লোকটি বলে ফেলেন দিন ইসলাম। আমার ধর্ম হলো আমার যাবতীয় বিধান, যেই শৃঙ্খলা, যেই কানুন, যে জীবন বিধান আমি মেনে এসেছি তার নাম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে? যে নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেছে, সাথে সাথে আল্লাহর এই বান্দা বলে ফেলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পরে চতুর্থ একটা প্রশ্ন করবে আমাদেরকে। যারা এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে চতুর্থ একটা প্রশ্ন করবে। কিন্তু যাদেরকে তিনটা প্রশ্ন করার পরে জবাব দিতে পারে নাই তাদেরকে ইন্টারভিউ ওরা প্রশ্ন করবে না, মুনকার আর প্রশ্ন করবে না। যেই বান্দা, যেই লোকটি তিনটি প্রশ্নের জবাব দিতে পারলো, জবাব
ওমা ইউদরিকা, কিভাবে জানলে আল্লাহ তোমার রব? কিভাবে জানলে ইসলাম তোমার ধর্ম? কিভাবে জানলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নবী? তুমি তো কোনদিন মুহাম্মদকে দেখো নাই, মুহাম্মদের সাহাবীরা সাহাবা আমরা কেউ দেখি নাই, দেখছি নাকি? তোমরা তো কেউ দেখো নাই মুহাম্মদ কি জিনিস, তোমরা তো জানো না আল্লাহ কি জিনিস, তোমরা তো জানো না ইসলাম কি জিনিস। কেমনে জেনেছ? তোমাদের রব আল্লাহ, তোমাদের নবী মুহাম্মদ, তোমাদের জীবন বিধান ইসলাম, এটা কেমনে জেনেছ? এবার বলবে কারাতু কিতাবাল্লাহ, আমরা কোরআন শরীফ পড়েছি আর ওলামাদের মুখে শুনেছি, মুফাসসিরিন কেরামদের মুখে শুনেছি। কোরআন শরীফ শুধু পড়েছি তাই নয়, আমানতু বিহি, ওই কোরআন শরীফের উপর আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ, আমাদের ঈমান আছে তো কোরআন শরীফের উপর। কোরআন শরীফ পড়বে তো? কারা কারা কোরআন শরীফ পড়বে? দুই হাত তুলে দেখা, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা বাবারা, এই কোরআন শরীফ এত দামি, এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সারা হলো দুটো জাতি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন কারীম শিখে আর যারা কোরআন কারীম শিখানোর জন্য মুক্তব মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা গুলো বানায়। ওই প্রতিষ্ঠানগুলোকে যারা সাহায্য করে, ওই প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে যারা সাহায্য করে, তারাও দ্বিতীয় নম্বর সেরা মানুষ। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, ওমা ইউদরিকা, কেমনে জানলে আল্লাহ তোমার রব? কেমনে জানলে ইসলাম তোমার ধর্ম? কেমনে জানলে মুহাম্মদ তোমার নবী? জবাব দিলে কারাতু কিতাবাল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি, এরপরে আমরা ওই কিতাবের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমার বাবা আমার আলোচনার প্রথমে বলেছিলাম, যারা আল্লাহকে রব মানে, কোরআন শরীফকে মানে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবে ফেরেশতাদেরকে দিয়ে। এই কথা খেয়াল আছে তো? এবার হঠাৎ করে বিশাল দেহমানিকে, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, মেশকাম্বরের প্রাণ বাইরে হইতেছে। এমন একজন ব্যক্তি বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। একজন ব্যক্তি চেহারা ধরে আকার আকৃতি নিয়ে কবরের ভিতরে প্রবেশ করে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। মাইক প্রশ্ন করবে, তুমি কে? এতক্ষণ পর্যন্ত তো দুইজন দেখেছি, তুমি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ফেরেশতাদের নেতৃত্বে মানুষের আকার আকৃতি ধারণ করে একজন মানুষ আসবে, মানুষের আকৃতি ধারণ করে সে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ইন্নী আমালুস সালিহাত। আমি তোমার নামাজ, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার কোরআন কারীম তেলাওয়াত, আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমার আল্লাহ বলেন, আমাকে রব হিসেবে যারা মানে, কোরআন শরীফকে যারা জীবনের সকল ক্ষেত্রে মেনে নেয়, এই মানুষগুলোকে মৃত্যুর টাইমে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করবো, কবরের ভিতরে ফেরেশতা দিয়ে আমি সাহায্য করবো। এবার আমার রব্বুল আলামিনের গায়েবী আওয়াজ আসবে, ফাইনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়া আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দারে আর কোনো কষ্ট করিও না, ওয়ালিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতে পোশাক পরিধান করায় দাও, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ালিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, এরপরে আকাশের সকল দরজাগুলো খুলে দাও, জান্নাতের সব দরজাগুলো তার জন্য খুলে দাও। জান্নাতের কানেকশন দিয়ে দেওয়া হবে। হাসরের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষগুলো যারা তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে, এই মানুষগুলো জান্নাতের নাজরাত
ভোগ করতে থাকবে, জান্নাতি পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি বিষয় যখন আমল করতে রাখছি তো আছে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের রাখবে, আমাদের ধর্মের নাম কি, আমাদের নবীর নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ লানা ফি হাদিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ ইন্না হুদনা ইলাইকা ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা'উ বিরহমাতিহি ওয়াসি'a কুল্লা শাই। মুসা ইসলামের অনুসারীরা তার কাছে বলেছিল, আল্লাহ দুনিয়া আমাদের নামে কল্যাণ লিখে না, আখিরাতেও আমাদের নামে কল্যাণ লিখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, ওগো নবী, মুসা ইসলামের উম্মতেরও আমি এই কথা বলেছি, যদি তোমাদের নামটা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের কল্যাণ প্রাপ্তদের নামের সাথে লিখে নাম লিস্টিভুক্ত করে চাও, আখিরাতেও যদি কল্যাণ প্রাপ্তদের তালিকার সাথে তোমাদের নামটা লিস্টিভুক্ত করতে চাও, তোমাদেরকে তিনটি কাজ করতে হবে। কয়টা কাজ? এর ভিতরে অন্যতম হলো বিআয়াতিনা ইউমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াতগুলো যথাযথভাবে পালন করতে হবে। সুবহানাল্লাহ।